আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করছে কাদির হানিফ ইউনিয়ন এবং নেয়াজপুর ইউনিয়নবাসী। আমরা দেখছি 11 নং নেয়াজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড দেবীপুর ফিরিঙ্গিরপোল সংলগ্ন উত্তর পাশে এলজিডির রাস্তা নির্মাণ কাজে বাধা এবং চাঁদা দাবি প্রতিবাদে এবং হামলার প্রতিবাদে এই মানববন্ধন করছে এলাকাবাসী। আমরা এই মুহূর্তে দেখছি বিশাল এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এলাকার সর্বস্তরের জনগণ। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। তারা আসলে কি কারণে তাদের এই মানববন্ধন একটু আমরা জানার চেষ্টা করব এই বিষয়ে। আসলে আপনারা কেন এই মানববন্ধনে দাঁড়িয়েছেন একটু বলবেন? আমরা রাস্তার কাজ বদ্ধ, সরকারিভাবে আমাদের রাস্তার কাজ বাজেট হয়েছে। এখন মন্নান, জিন্না, রহমান মিলে এরা সহকারী গুন্ডা ফান্ডা দিয়ে আমাদের রাস্তার কাজ বদ্ধ করে রাখছে। আবার সকালে চাঁদা চাইছে, আমরা চাঁদা দিব কোত্থেকে? এই কারণে আমাদের রাস্তার কাজ বদ্ধ করে রাখছে। আমরা রাস্তা চাই, আমাদের ছেলেবেলে স্কুলে যাইতে চায় না, স্কুলে যাইতে পারে না, তার কারণে আমরা রাস্তা চাই, সুমন হত্যার বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মানববন্ধন। আমরা আরো কিছু বক্তব্য শোনার চেষ্টা করব। কি কারণে এই মানববন্ধন একটু বলবেন? এখানে আপনারা কেন মানববন্ধন করতে আসছেন একটু বলবেন? আমরা এখানে মানববন্ধন করতে, আমাদের এলাকার রাস্তা উন্নয়ন কাজ চলমানে কি কথা, একজন সন্ত্রাস বাহিনী আমাদের উপর হামলা করা হয় অতর্কভাবে। এই বিষয়ে আরো কিছু বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। এইখানকার যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। এই বিষয়ে আর কে কি জানেন এই বিষয়ে আপনার? আমাদের এই রাস্তাটা 35 থেকে 40 বছরের রাস্তা। আমরা দীর্ঘদিন এখান থেকে চলাফেরা করি। ইতিপূর্বে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখন ব্রিজের এই একটি উন্নয়নমূলক কাজের জন্য আমাদের রাস্তাটা হওয়ার জন্য আমাদের নিকট, এলাকাবাসীর নিকট 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় আমাদের ওই এলাকারই বাসিন্দা মোহাম্মদ সুমনের উপর হামলা করে জিন্না, মন্নান এবং মাকসুদুর রহমান। এক পর্যায়ে মোহাম্মদ সুমনকে খন্তা দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে এবং তার মাথায় মোট 9টি সেলাই দিতে হয় এবং সে এখনো চিকিৎসাধীন আছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এটার বিচার দাবি করি এবং রাস্তার চলমান কাজ চলার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন তাদের আরো কিছু বক্তব্য শোনার চেষ্টা করবো। এই সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি এলাকার রাস্তা, এটা যে এলাকাবাসীর এলাকার কাজ করতে গেছে, যার কারণে ওরা বাধা দিয়েছে চাঁদা দেয় না দেয়। ওইলা চাঁদার আদায় করতে চাইছিল 20 লাখ টাকার মতন, চাঁদা দেয় না দেয় এরা কাজ আটকে দিছে, বাধা দিছে। আর এরা খুব মাইপিট করলো আর কি, ব্যাগে খন্তা টন্দা লইয়া। আচ্ছা, আমরা যতটুকু জানলাম সেখানে এই রাস্তার কাজ নিয়ে একটি সংঘর্ষ হয় এবং জমি এবং জমির মালিক এবং রাস্তা এলাকার জনগণের মধ্যকার এই ধরনের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করব এলাকাবাসীর পক্ষ থেকে আসলে আপনি কি দেখছিলেন বা কি জানেন? এখানে দীর্ঘ 50 বছরের রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত সরকারি টিআর কাবিকা এবং সরকারি 40 দিনের কর্মসূচির মাধ্যমে আমি কয়েকবার কাজ করাইছি। এটা পুরাতন রাস্তা, এখানে কোনো কারো ব্যক্তিগত রাস্তা না। এটা খালের বেড়ি, এটাকে বলা হয় খালের বেড়ি। আমরা বেড়ির উপরে রাস্তা করেছি এবং এই রাস্তার মাধ্যমে আমাদের স্কুল কলেজের ছেলেপেলেরা স্কুল কলেজে আসতে পারতেছে না এবং বর্তমানে সরকারি টেন্ডারের মাধ্যমে কাজ হচ্ছে। একদল সন্ত্রাসী আছে, কাজে বাধা দিচ্ছে এবং আমাদের লোকজনের উপরে অতর্কিত হামলা করেছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন
আপনার একটা সুস্থ তদন্ত দিয়ে আপনি আপনার লোকজন দিয়ে আইনি ব্যবস্থা নিয়ে আমাদেরকে একটু চলমান রাস্তাটি সুন্দরভাবে চলাচল করার জন্য এবং উন্নয়নমূলক কাজকে অব্যাহত রাখার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমরা আরেকটু জানার চেষ্টা করব এই বিষয়ে আপনার কি কতটুকু জানা আছে? আমরা এই এলাকাতে আমরা 50 বছরের মতন আমরা বসবাস করতেছি, এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতেছি। আমাদের এই যাতায়াতের মাধ্যমে আমাদের ইউপি চেয়ারম্যান রহিম চেয়ারম্যান এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বার যৌথ মিলি আমাদের এই এলাকার এই রাস্তার কাজটা 4-5 বার করা হয়েছে। এমন এখন সরকারিভাবে ফাঁকা করতেছে, কাঁচা রাস্তা ফাঁকা করতেছে অর্থায়নে। এই ফাঁকা রাস্তা করার সত্ত্বে এক শ্রেণীর সন্ত্রাসী বাহিনী আসি আমাদের এই রাস্তার মধ্যে ব্যাকেট করে এবং তারা চাঁদা দাবি করে। এই চাঁদা দাবির কারণে আমাদেরকে হুমকি টুমকি দিতেছে, এখনো দিতেছে। আমরা বাড়িতে ঘুমাইতে পারতেছি না। বিভিন্ন রাজনীতি তারা সেনাবাহিনীতে চাকরি করে, তারা সেনাবাহিনীর ধমক দেখাইতেছে, পুলিশের ধমক দেখাইতেছে। আমাদেরকে বিভিন্ন টাইমে বলতেছে যে তোমাদেরকে রাজ্ঞা যৌথ বাহিনী দিয়ে আমরা গ্রেপ্তার করুন। নির্যাতন করতেছে। আমাদের মা বোনদেরকে বিভিন্ন ভাষা গালিগালাজ করতেছে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসতেছে না, স্কুলে আসতে যাইতেছে না, কলেজে যাইতে পারতেছে না। এরা এটা বাধা করতেছে, এটা নিয়ে আমাদেরকে বাধা করতেছে। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে এমন এসপি মহোদয়ের কাছে এটা একটা সুষ্ঠু তদন্ত দেখি চাই। এমন চলমান যে কাজ এলজিডির মাধ্যমে চলমান কাজ হইতেছে, এই কাজটা যেন পুনরায় চালু করে, এটাই আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে একটু মুরব্বী আপনার কাছ থেকে জানতে চাই আসলে ঘটনা কি? আমার থেকে আমরা এই রাস্তায় যা 40 বছর পর্যন্ত আমরা চলাফেরা করি, এটা খালফাট তাদের জমি, ঠিক আছে। এখন রাস্তা আমরা কন্ট্রাক্টরের ধরি সংস্কার করিয়ে এটার ভিতরে তারা বাধা দিয়ে আমাদের লোকেরে হামলা করছে। হামলা করার পরে তাদেরও হামলা করছে। এই আমার কথা এই পর্যন্ত। আচ্ছা, এই সম্পর্কে আপনার মানে কি দাবি নিয়ে আজকে? আমাদের রাস্তা নিয়ে দাবি, মানে আমাদের রাস্তাটা আমরা কন্ট্রাক্টরের কোন আন্দোলন করি, তাদের কোন মানে আমরা বাজেট করাইছি, আমাদের মানে রাস্তার কাজ আঙ্গুর করতে দিতে রাস্তার কাজটা বন্ধ করি। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হচ্ছে। কাদির হানিফ ইউনিয়ন এবং নিয়াজপুর ইউনিয়নের যে সীমান্ত আংশিক ফিরিঙ্গির ফুল এলাকার যে জনগণ, তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি তাদের যে বক্তব্য, সেটি আমরা জানলাম। তো আমরা আরো বিস্তারিত জানার জন্য আপনার সাথে থাকবেন নোয়া টিভির। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।